হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্পিকার সাইফুল্লাহ তরুণ আবার তোমাদের মাঝে নিয়ে এলাম আমার নিউ ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমাদের শেরপুর জেলার অন্যতম বড় একটি নার্সারি। জায়গাটার নাম হলো রোহা মা বাবার দোয়া এগ্রো, কি জানি নামটা গাইস, আমার খেয়াল নাই। তবে যাচ্ছি, সামনেই কিন্তু আমরা প্রায় চলে এসেছি সেই নার্সারিটার সামনেই, কাছাকাছি চলে এসেছি। আমার সামনে আছে কনক ভাইয়া, পিছনে আছে আফিফ ভাইয়া। খুব দ্রুতই আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন সাইডেই কিন্তু আমাদের সেই নার্সারির এটা কত বড় নার্সারির যে মানে সেখানে কিন্তু তাদের কাজের লোকগুলো থাকে, সেটা বাসাটা কিন্তু ৩ তলা। আর সাইডে ছোট একটু একটা নার্সারি দিয়ে রেখেছে, যেখানে গাছ-গাছালি সেখানে হালকা তুলে নিয়ে আসে। আর ভিতরে আমরা যেতে যাচ্ছি, এখন ভিতরে যাব। ভিতরে আসার পরে তাদের সাইনবোর্ডটা দেখছি, এখানে কত রকমের গাছগাছালি আছে। দেখতে পাচ্ছেন গাছ, এখানে কিন্তু অনেক রকমের গাছগাছালি। এখানে দেখতে পাচ্ছেন, আমি এত গাছের নাম জানি না, কী কী গাছ আছে। কিছু কিছু গাছের নাম জানি, ড্রাগন, পেঁপে, তারপরে আরও কিছু কিছু খেজুর। আরও দেখেন এখানে অনেক আইটেমের গাছ আছে, যা মানে বলে শেষ করা যাবে না। সব গাছগুলো কিন্তু তাদের এখানে আছে। এটা কিন্তু গাইস শেরপুর জেলার, শেরপুর থানা, রোহা। রোহায় কিন্তু ওটা মানে কী হয়েছে, এই নার্সারিটা আছে। এখানে কিন্তু উপরে কিন্তু আঙুর গাছ ছিল, এখন মারা গেছে। এটা আমরা ঘুরে শেষ করতে পারি না, লাস্ট পাতা পর্যন্ত কতটুকু যে বড় বলতে পারি না। এটা বিশেষ করে মালটা বাগান হিসাবে পরিচিত। এখানে ২০০০ কত সালে জানি এটি ১৪ কোটি টাকার মালটাই বেঁচেছিল। প্রথমে এটার মালিকে প্রথমে গার্মেন্টসে নাকি কাজ করতো। তারপর সেখান থেকে মুদির দোকান দিল, মুদির দোকান থেকে চিন্তা করলো, না এখন আমি দেখি একটা নার্সারি দেবো। সে ময়মনসিংহ বিভাগের অনেক নার্সারি ঘুরে দেখেছে, ঘুরে দেখার পর সেখান থেকে ধারণা দিয়েছে কীভাবে করলে ভালো হয়। ধারণা দেওয়ার পরেই কিন্তু গাইস অবশেষে সে সফল একজন নার্সারি নার্সারির মালিক। এখানে অনেক গাছ আছে, আমরা দেখছি, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না ক্যামেরাতে কতটুকু শো করছে। আমাদের কথা হয়তো যা স্পষ্ট শুনতে পারেননি, নেক্সট ব্লগ থেকে আমাদের কথা স্পষ্ট শুনতে পারবেন। মাইক্রোফোন দিয়ে করবো। আমরা কিন্তু সম্পূর্ণ নার্সারি ঘুরে শেষ করতে পারিনি। তা সে আমরা আরও ২ বার যখন এসেছি আরও ছোটো ছিল, এখন কিন্তু আরও অনেক বড় করেছে। আস্তে আস্তে সে তার জায়গা বাড়াচ্ছে, আশা করি অনেক বড় হয়ে যাবে। সাইডে কিন্তু সে আবার ড্রাগনের বাগানও করেছে, দেখতে পাচ্ছেন। ড্রাগনে কিন্তু অনেক বড় ড্রাগন, সাইডে আরেকটা ক্যাকটাস গাছ লাগাইছে। জানি না এখানে কিরকম ফল হয়, কিন্তু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যাচ্ছি ভিতরে, যাওয়ার আগে অনুমতিটা নেওয়া হচ্ছে, অনুমতি নিলেই যাওয়া যাবে। যাওয়ার আগে অনুমতিটা দেওয়া হলো, এখন ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর এটা কিন্তু ড্রাগন ফল গাছ। আর আমি যেই ক্যাকটাস গাছের কথা বলছি, চ্যাপটা এগুলোতে কেমন মানে ফলন আসে, ফল দেয় কীরকম, তা কিন্তু আমরা বলতে পারি না গাইস। তবে আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। দেখেন, মনে হচ্ছে আমরা চিড়িয়াখানার মধ্যে, মানে চিড়িয়াখানার মতো সব জ্বালতে পারে। তো প্রত্যেকটা মালটা গাছেই কম বেশ করে, এখনো মালটা আসে নাই ঠিক মতো, কিন্তু কম বেশ করে মালটা আছে। উপরে আঙুর গাছ ছিল, আঙুর গাছগুলো মারা গেছে, নাহলে আপনাদেরকে আঙুরও দেখাতে পারতাম। এই যে আমরা নার্সারিটা ঘুরছি, কিন্তু আমরা নার্সারি ঘুরে শেষ করতে পারছি না। তাহলে বুঝি কেমন বড় এই নার্সারিটা গাইস। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে নার্সারি আমরা এক মাথা থেকে আরেক মাথায় যাই, কিন্তু নার্সারি যে হাতের ডানা ডোনাগুলো আছে, হাত পাগুলো আছে, সেগুলো কিন্তু আমরা ঘুরে শেষ করতেই পারলাম না। তাও যতটুকু পেরেছি গাছ ঘুরেছি। কি মানে অনেক বড় নার্সারিটা, তাও চেষ্টা করেছি মনে হয় ১০০ ভাগের ৯০ ভাগ শেষ করেছি। আর ৫ ভাগ, ৯০ ভাগ না, ৮০ ভাগ শেষ করেছি। আর ২০ ভাগ মানে ঘুরতে পারিনি। অনেকক্ষণ দীর্ঘ সময়ের পর আমরা নার্সারিটা কিছুটা ঘুরেছি। নার্সারির ভিতর দিয়ে কিন্তু অনেক বড় একটা রাস্তা রাখা হয়েছে, যেখান দিয়ে অনেক মানে অটো রিক্সা যেতে পারবে, এরকম একটা গাড়ি যাবো। কারণ গাছগাছালি যদি ভিতরে নিতে পারে, কারণ এখানে তো শুধু নার্সারি না, মালটা বাগান। নার্সারি তো সামনেটুকু, তারপরে মালটা বাগান। এই নার্সারিটা কিন্তু, এই নার্সারিটা অনেক শাখা, এটা একটা শাখা, কিন্তু এটার অরিজিনালি হলো শেরপুর টাউনেই। অনেক
অনেকগুলো নার্সারি আছে নার্সারির মালিকের, এই নার্সারি মালিকের অনেকগুলো নার্সারি আছে। এখানে এখন কনক ভাই কিছু গাছ কিনবে, কী কী গাছ কিনে আপনাদেরকে দেখাবো। ওবলিক এখানেও দেখছি কি এখানে কিছু ছোটো দেশি গোলাপও আছে। আমি কিছু কিনি নাই, যা কিনা কনক ভাই কিনছে। ওই পাশে গেলে কী কী কিনেছে আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু আমরা সেই ছোটো নার্সারিতে চলে এসেছি, যেটার থেকে কিছু গাছ নিব। প্রথমে ভুবি গাছ নেওয়ার জন্য ভুবির শাখায় যাচ্ছি, যে সাইডে ভুবি পাওয়া যায়। আমরা কিন্তু ভুবি গাছের দিকে যাচ্ছি, দেখা যাক কোন ভুবি গাছটা নেওয়া যায়, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তবে চলুন আগে ভুবি গাছের এখানে যাই। আমরা কিন্তু এখন ভুবি গাছগুলো খুঁজছি, কোন ভুবি গাছটা ভালো হয়, আমরা সেই ভুবি গাছটাই নিব। এখানে আমরা কিন্তু এখন ভালো ভুবি গাছটাই খুঁজছি, আপনারা বলেন কোন ভুবি গাছটা নেওয়া যায়। আফিফ ভাইও দেখছে কোন ভুবি গাছটা নেওয়া যাবে, দেখতেছে, আমিও দেখছি কোনটা ভালো হয়। আপনারা বলেন কোনটা নেওয়া যায়। গাইজ দ্রুত কমেন্ট করে বলুন যে ভুবি গাছটা শিখাচ্ছ। মালটা গাছ, এখন মালটা গাছ চয়েস করা হচ্ছে কোন মালটা গাছটা নেওয়া যায়। এখন কিন্তু আমরা মালটা গাছ খুঁজতেছি, মালটা গাছ কিনা হয়ে গেল। মালটা গাছ দুটা নেওয়া হয়েছে, আর মুবি গাছ একটা নেওয়া হয়েছে, মোটমাট 3টা গাছ। এই 3টা গাছ নেওয়ার জায়গা নাই, দেখতে পাচ্ছেন মালটা কিন্তু এখানে ধরে গেছে গাইস। এখন আমরা এটা নিয়ে নেই, আমরা 2টা গাছ দিয়েছি। এখন আমরা অন্যান্য গাছগুলো দেখার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ক্যামেরা ফুটেছে জানি না কতটুকু ধরেছে গাইস, মানে অনেক বড় নার্সারিটা, মানে কি বলবো। এখন আফিফ ভাইয়াও দেখছে যে গাছগুলো তুলে নিয়ে আসতেছে। আমরা কিন্তু একটা অটো এখানে ভাড়া করা হয়েছে, যে আমরা অটো ছাড়া দিব, কিন্তু আফিফ ভাই কিন্তু এখন অটোতে উঠে পড়েছে, আর অটোতে গাছগুলো দেওয়া হয়েছে। চলে গাইস, অটো দিয়ে এখন আফিফ ভাই চলে যাচ্ছে। তাহলে আজকে ব্লগটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হবে।